এখানোর মাঝে তার প্রশ্নের জবাব দেওয়া আমি আইসি না এই ভিডিওর দ্বারা বিদআতের অপব্যাখ্যা মানুষের কাছে যাইব। قال عمر في قيام شهر رمضان نعمة البدعة هذه মুখালিফিন যারা আছেন তাই একটা এতরাজ করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হইল গুমরাহি। যদি প্রত্যেকটা বিদআত গুমরাহি হয় তাহলে তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব হইবা বিদআতি হইবা নাউযু বিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম। এই ভিডিওর মাঝে আলী আকবর সাহেবে হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেবরে কয়েকটা প্রশ্ন করছেন মিলাদ এবং কিয়ামর বিষয়ে, এবং এই প্রশ্নগুলা জবাব তাই চাইছেন। এখানোর মাঝে তার প্রশ্নের জবাব দেওয়া আমি আইসি না এই ভিডিওর দ্বারা বিদআতের অপব্যাখ্যা মানুষের কাছে যাইব। এর লাগে আমি কইলাম এবং বিদআতের শুদ্ধ একটা ব্যাখ্যা বিদআত খারেক হয় এবং আলী আকবর সাহেবে কিতাব বিদআতের অপব্যাখ্যা করছেন ওটা আপনাদের সামনে তুলিয়া ধরতাম। যে তাই কই খাইরুল কুরুনের মাঝে মিলাদ এবং কিয়াম আসলো না, এর লাগে মিলাদ এবং কিয়ামের বিদআত হইছে। তা আপনারা প্রথমে আমি কইম খাইরুল কুরুন খারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো জমানা হইল রাসূলুল্লাহর জমানা, এরপরে সাহাবায়ে কেরাম হলোর জমানা, এরপরে তাবিঈ হলোর জমানা। এই তিনটা জমানা মুরাদ খাইরুল কুরুন দিয়া। তাই এখানে কইছেন খাইরুল কুরুনে যে খাম আসলো না এই খামটারে কইল বিদআত। কিন্তু এই যে তান ব্যাখ্যা যেটা এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা। বিদআত এক কথায় কইতে গেলে এক কথায় যে খাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আসলো না এই খামরে বিদআত হয়। যেমন কি আল আহকামু ফি উসুলিল আহকাম কিতাবের মাঝে আবু মুহাম্মদ আলী ইবনে আহমদ ইবনে সাঈদ আল জজম আল মুতাওয়াফা 656 হিজরি তাই লেখছেন কুল্লু মা কিলা আও ফুইলা মিম্মা লাইসা লাহু আসলুন ফিমা নুসিবা ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে খাম এবং যে কওল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় যে খামের কোনো আসল ছিল না এই খামরে বিদআত হয়। আল্লাহর হাবিবের জবানায় যেটা ছিল না এটারও শুধুমাত্র বিদআত হয়। তার একটা উদাহরণ আপনারা দেখুন। তানজুল উম্মালের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম দিলা রমজানের মধ্যে তারাবির নামাজ জামাতে আদায় করার লাগে। তখন হযরত উবাই ইবনে কাব ফরমায় ইয়া আমিরুল মুমিনিন হাযা শাইউন লাম ইয়াকুন, এই খাম তো আগে হইছে না। তখন ওমরে ফরমায় কাদ আলিমতু, ওমরে ফরমায় হ্যাঁ এটা আমি জানি এটা আগে হইছে না, ওয়ালাকিন্নাহু হাসানুন, এর বাওজুদে এটা বালা খাম, এর লাগে তুমি এই খামটা করো। এরপর তেকিয়া তারাবির নামাজ 20 রাকাত আরম্ভ হইছে। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মানাকিবু শাফিঈর মধ্যে এই হাদিসটা উল্লেখ করছেন হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি قال عمر في قيام شهر رمضان نعمة البدعة هذه। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এই যে আমি তারাবির নামাজের জামাতে আদায় করা আরম্ভ করাইলাম এই বিদআতটা কত একটা বালা বিদআত। এই জায়গা থেকে বোঝা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেশ শক শুবা খায়রুল কুরুন আসলা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যুগ তারাবির নামাজ জামাতে ছিল না করিয়া তাই কইছেন নিআমাতিল বিদআতু হাযিহি। এখানে যে এই বিদআত শব্দ ব্যবহার করছেন এই বিদআত হইল গিয়ে বিদআত হাসানা, যেটা আল্লাহর হাবিবের যুগে ছিল না। এই জায়গা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে খাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে শুধুমাত্র ছিল না এই খাম বিদআত। যদি খায়রুল কুরুন ছিল না এটা যদি বিদআত হইতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত শব্দ উল্লেখ করল না। এরপরে মুখালিফিন যারা আছেন তাই একটা এতরাজ করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হইল গুমরাহি। যদি প্রত্যেকটা বিদআত গুমরাহি হয় তাহলে তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব হইবা বিদআতি হইবা নাউযু বিল্লাহি মিন যালিক, কোনদিন হইতে পারত না। এর লাগে বোঝা গেল বিদআতের প্রকারভেদ আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবুশ শাফিঈর মধ্যে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা কওল উল্লেখ করেন ফরমায় আল মুহদাসাতু মিনাল উমুরি দরবান, বিদআত হইল দুই কিসম। আহাদুহুমা মা আহদাসা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আথারান আও ইজমাআন। দুই কিসিমের মধ্যে প্রথম কিসিম হইল যেটা কোরআন হাদিস আসারে সাহাবা এবং ইজমার খিলাফ হইব, এটা হাযা বিদআতু দালালা, এটা বিদআতে দালালা। যেটা কোরআন হাদিস ইজমা এবং আসারে সাহাবার খিলাফ হইব এটা বিদআতে দালালা হয়। ওয়াসানি আর দুই নম্বর বিদআতের কিসিম হইল গিয়া মা আহদাসা মিনাল খাইরি লা খিলাফা ফিহি আও আহাদাম মিন হাযা। এই যে আগে কোরআন হাদিস ইজমা এবং আসারে সাহাবা হইছেন, দুই নম্বর কিসিম হইল এমন কোন বালা খাম যেটা কোরআন হাদিস আসারে সাহাবা এবং ইজমার খিলাফ হইতো না, এই সমস্ত খামরে বিদআতে হাসানা হওয়া হয়। এরপরে তাই এই জায়গার মধ্যে বাকায়দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারাবির জামাতালা রওয়ায়াতে উল্লেখ করছেন আর ফরমাইছেন নিআমাতিল বিদআতু হাযিহি, কত একটা বালা আচ্ছা বিদআত আমি আরম্ভ করলাম। এই একই কথা ইমাম নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব তাহজিবুল আসমা দ্বিতীয় খণ্ড 23 নম্বর পৃষ্ঠায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারিখুল ইসলামের 14 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওলটা নকল করছেন। এখন যারা কয় যে ইসলামের সবটা পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের মাঝে নতুন কিছু হারাইবার প্রয়োজন নাই, তাই এই হাদিসের ব্যাখ্যা কিতা দিবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে ইসলামের মধ্যে কোনো ভালো তরিকা
ইজাদ করব তার সওয়াব পাইব। তো এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবে বালা খাম দি বালা তরিকা দি কিতা মুরাদ লইছেন, অর্থাৎ ইসলামের মধ্যে নতুন বালা কিছু খাম আইব, নতুন হইব কিন্তু বালা কিছু খাম আরম্ভ হইব, এটা যারা আমল করব হে সওয়াব পাইব। এখান থেকে বোঝা গেল ইসলামের মধ্যে ইসলামের যে বালার যে রাস্তা যেগু এটা শেষ হইছে না, এটা খোলা রয়েছে। যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের যে কোনো খোলে কোনো মানুষে বালা খাম আরম্ভ করতে পারবো, এটার দ্বারা বালা খাম করতে পারবো যেটা কোরআন হাদিস এবং আসারে সাহাবা এবং ইজমার খিলাফ যেন না হয়। আমরা মিলাদ পড়ি, এটা না কোরআনের খিলাফ, না হাদিসের খিলাফ, না ইজমার খিলাফ, না আসারে সাহাবার খিলাফ। আবার এই জায়গার মাঝে মুফতি আলী আকবর সাহেবে কইছেন যে সাহাবায়ে কেরাম হল কিলা তো কোনো দলিল পাওয়া যায় না। এর জবাব হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাব আহিয়া উলুমুদ্দিনের মাঝে এর রদ করছেন। ফরমায় শেখজনে কইছে ইন্না যালিকাল বিদআতা লাম ইয়াকুন ফিস সাহাবাতি, এই যে বিদআত, এই বিদআত তো সাহাবায়ে কেরাম হলে করছেন না বা সাহাবায়ে কেরাম হলের যুগ তো আসলো না। তখন কইছেন তাই ফরমায় ফালাইসা কুল্লু মা ইয়াহকুমু বিইবাহাতিন মানকুলান আনিস সাহাবাতি, জরুরি না যে কোনো খাম জায়েজ হইতে এটা সাহাবায়ে কেরাম হল তাকি নকল হওয়া লাগে। এখান থেকে বোঝা গেল হযরতে ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় কোনো জিনিস জায়েজ হইতে হইলে সাহাবায়ে কেরাম হলে করছেন অথবা সাহাবায়ে কেরাম হলে কইছেন, ইলা কোনো জিনিসের প্রয়োজন হয় না। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি খান কিতাব ফাতহুল বারির মাঝে আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি খান কিতাব ফাতহুল বারির মাঝে লেখছেন যে ইন্নাল ফি'লা ইয়াদুল্লু আলাল জাওয়াজ ওয়া আদামাল ফি'লি লা ইয়াদুল্লু আলাল মানা, অর্থাৎ যে কোনো খাম জাওয়াজের উপরে দলালত করে কিন্তু কোনো খাম না হওয়া এটা হারামের উপরে দলালত করে না, অর্থাৎ কোনো খাম হয় না এর মতলব ইকান না যে এই খামটা হারাম। এই রওয়ায়াত দ্বারা বোঝা যায় যে কোনো খাম একগুলো যদি খরইন না তাহলে এটা নাজায়েজ হয় না। তেন যেভাবে ঢালাওভাবে কইন মিলাদ কিয়াম নাজায়েজ, হালাকে সাহাবায়ে কেরাম থেকে লইয়া তাবিন তবে তাবিন খোলাফায়ে রাশিদিন খেউ ইটারে না করছেন না, নিষেধ করছেন না, তাহলে এখান থেকে বোঝা গেল যে মিলাদ যদি পড়া হয় না এর মতলব ইকান না যে এটা নাজায়েজ। নাজায়েজ হইতে হইলে বাকায়দা দলিল লাগে, এর খিলাফ নস লাগে, কিন্তু মিলাদুল খিলাফ কোনো নস নাই। মশহুর একটা রওয়ায়াত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, যে খামটা মুসলমানের কাছে বালা আল্লাহ এটা বালা হিসেবে গ্রহণ করিলেন। এর লাগিয়া এই পৃথিবীর জমিনের বেশিরভাগ মানুষে মিলাদ রে এবং কিয়াম রে আল্লাহর হাবিবুর উপরে সালাতু সালাম পড়ারে দুরূদ শরীফ রে একটা বালা খাম হিসেবে মানে। এর লাগি এই খামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এবং ইবনে মাজার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোন গুমরাহির মাঝে ইত্তেহাদ একট্টা হইতে পারত না। এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দালালাতিন, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উম্মতরে কোনো সময়ও একটা গুমরাহির মধ্যে একট্টা করতে না, কোনো গুমরাহ বিষয়ের উপরে আমার উম্মত ইত্তেহাদ হইতে না। এবং মুফতি আলী আকবর সাহেব মিলাদরে একটা গুমরাহি কইস, যদি মিলাদরে গুমরাহি কই তাহলে আমি মুফতি আলী আকবর সাহেবর মতো হাজার আলী আকবর সাহেবর ফতোয়ারে আমি সাইট লাগাই দিমু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মানমু। আল্লাহর হাবিবে কইছেন গুমরাহির মাঝে আমার উম্মত ইজতেমা হইতে পারত না, জমা হইতে পারত না। যদি মিলাদ গুমরাহি বা দালালা গুমরাহি হইতো তাহলে উম্মতে মুহাম্মাদি পৃথিবীর কোনায় কোনায় মিলাদ পড়া হয়। এত বড় একটা জম্মে গাফির, এত বড় একটা জামাত, মুসলমানের জামাত, মিলাদ একটা বিষয়ের উপরে ইত্তেহাদ হইতে পারলা না। আল্লাহর হাবিবের মাত ঠিক, আলী আকবর সাহেবের মাত বল, আল্লাহর হাবিবের মাত ঠিক, আলী আকবর সাহেবের মাত বল। ওখানে আরেকটা কথা কইমু, মুফতি আলী আকবর সাহেবে যেভাবে থাইন এই ভিডিওর লাস্টে দেওবন্দি ফতোয়ার কিতাব হলো তাকে দলিল দেওয়া আরম্ভ করছেন যে এই দেওবন্দির কিতাব হলো এই কিতাব হলো এই কিতাব হলো মিলাদরে নাজাইজ হইছেন। তাই যে দেওবন্দি গরানার ওয়া তাই দেওবন্দি গরানার আলী মখলর কাছ থেকে আলী মখলর ফতোয়ার কিতাবরে কুড় করছেন মিলাদরে নাজাইজ সাবিত করার লাগিয়া। আমি যদি আমার গরানার মুফতি সাহেব হলোর কিতাব থেকে, আমার গরানার আলী মখলর মুফতি হলোর কিতাব থেকে যদি আমি কই যে অমুক ফতোয়ার কিতাব অমুক ফতোয়ার কিতাব অমুক ফতোয়ার কিতাব মিলাদরে জায়েজ করছেন, তাই যদি 20 খান করে আমি 40 খান কিতাবের হাওয়ালা দিতাম পারমু, তাহলে নিজের গরানার তাকিয়া দিলে বা নিজের আকিদার মানুষের কাছ থেকে কোনো আনিয়া যদি ফতোয়া দিন এই ফতোয়াটা গ্রহণযোগ্য না। আলী আকবর সাহেব এইটুকু কি জানেন না আপনি? মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেবের ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমি তার ওয়াজ নসিহত শুনি এবং তার ওয়াজ নসিহতের মাঝে আমার খুব মজাও লাগে। কিন্তু আপনি যে থানে যে বেইলমি এবং বেআসল কিছু মাতকল কইছো দেখি আমার আশা ছাড়া আর কিচ্ছু হইছে না। এর লাগিয়া আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, আর আল্লাহ আমার আলী আকবর ভাইয়ের মতো হাজারো আলী আকবর ভাই হল আসন তারা হেদায়ত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।